নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের কাশ্মীর ট্রাভেল সিরিজের তৃতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি বেরোচ্ছি আজকের গন্তব্য স্বপ্নের সোনমার্গের জন্য। বরফে মোড়া পাহাড়, নীল আকাশ আর মনোমুগ্ধকর প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলাই আজকের প্ল্যান। তাহলে আর দেরি না করে চলো তোমরা আর আমি একসাথে ঘুরে দেখি সোনমার্গের জাদুকরী সৌন্দর্য। তো যদি পুরো ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি টিপে পাশের বেল আইকনটিও প্রেস করে দিও। ঠিক এই মুহূর্তে আমি রয়েছি বাসে, রাস্তা ধরে এগিয়ে চলেছি সোনমার্গের দিকে। জানলার পাশে বসে আছি আর বাইরে তাকালেই চোখে পড়ছে বরফে ঢাকা সুউচ্চ পাইন গাছ আর নিঃশব্দে বয়ে চলা এক অদ্ভুত শান্তি। এমন একটা অনুভূতি যা শুধু কাশ্মীরে এসেই পাওয়া যায়। রাস্তাটা যেন এক একটা গল্প বলছে। পাহাড়ের কোলে বাঁক নেয়া এই পথ যেন আমায় নিয়ে চলেছে এক রূপকথার দুনিয়ায়। হৃদয় জুড়ে শুধু প্রশান্তি আর কৃতজ্ঞতা। এই অপূর্ব প্রকৃতিকে এত কাছ থেকে দেখতে পারার জন্য চলো বন্ধুরা একসাথে এগিয়ে চলি সোনমার্গের দিকে আর দেখি প্রকৃতি কিভাবে আমাদের মনটাকে ছুঁয়ে যায়। রাস্তাটা যেন কোনো ছবির ফ্রেম থেকে উঠে আসা। একদিকে সারি সারি সুউচ্চ পাইন গাছ নিঃশব্দে দাঁড়িয়ে পাহাড়কে পাহারা দিচ্ছে, অন্যদিকে বয়ে চলেছে রূপলি স্রোতের মতো সিন্ধু নদী। তার শব্দে যেন প্রকৃতি নিজেই গান গাইছে। আর ঠিক সামনে মেঘের চাদর ফুরিয়ে উকি দিচ্ছে পাহাড়ের চূড়া। একটা নয়, দুটো নয়, একের পর এক শুভ্র শিখর যেন স্বর্গপথ দেখাচ্ছে। এই মুহূর্তটা যেন থেমে যাক। এই নিঃশব্দ অথচ গভীর সুন্দরতা মনটাকে একেবারে নিঃশব্দ ভালোবাসায় মুড়ে দেয়। এটাই তো কাশ্মীর, প্রকৃতির এক অনবদ্য কবিতা। সামনে একটা সরু পাহাড়ি রাস্তা আর আমরা চলেছি তার মাঝখান দিয়ে। পাশে সারি সারি সবুজ গাছপালা যেন প্রকৃতির এক নীরব প্রহরী। ওরা মাথা তুলে দাঁড়িয়ে বাতাসে দুলছে হালকা ছন্দে, যেন আমাদের আগমনেই অপেক্ষা এতদিন ছিল। সামনের দিকে তাকালে দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড় চূড়োগুলো ধীরে ধীরে উঁকি দিচ্ছে, ঠিক যেন স্বর্গের কোনো দ্বার খুলছে আমাদের জন্য। চারিপাশে নিস্তব্ধতা, শুধু বাঁশের গতি আর প্রকৃতির মৃদু শব্দ। এই পথ যেন নিজের ভাষায় গল্প বলছে, শান্তির, সৌন্দর্যের আর এক অনন্ত ভালো লাগার গল্প। এই মুহূর্তে আমি কেবল একজন পর্যটক নই, আমি প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়া এক ক্ষণিক অতিথি।
আমরা এক পাহাড়ি রাস্তা ধরে, একটা সরু ঘুর পেঁচানো পথ, যেখানে দুপাশে শুধুই নির্জনতা আর অপার শান্তি। এই রাস্তাটা যেন ধীরে ধীরে আমাদের নিয়ে যাচ্ছে কোনো স্বপ্নপুরীর দিকে। চারপাশে ঘন মেঘের চাদর ছেয়ে আছে, যেন আকাশটা নেমে এসেছে একেবারে হাতের নাগালে। আর ঠিক সেই মেঘের ফাঁক গলে উকি দিচ্ছে একের পর এক বরফে ঢাকা পাহাড়। তাদের সাদা চূড়োগুলি সূর্যের আলোয় যেন ঝলমল করে উঠছে মাঝে মাঝে। অনেক সকাল সকাল বেরিয়েছিলাম আজকে সোনমার্গের উদ্দেশ্যে, তাই প্রায় 2 ঘন্টা যাত্রা করার পরে এখন ঘড়ির কাঁটায় 9টা বাজে। আমরা রাস্তার ধারে একটা ধাবায় দাঁড়ালাম। সবাই মিলে এখন ওয়াশরুম করার জন্য সবাই করে নিল, যারা চা খাবে তারা খেয়ে নিল। কিছুক্ষণ এখানে আমরা দাঁড়াবো, তারপরে আবার বাস নিয়ে আমাদের সোনমার্গের পথে আবার এগোবো। আমার অনেক দিনের একটা স্বাদ ছিল ঘোড়ায় ওঠবার, সে কারণে ছবি তোলার বাহানায় মনের শান্তির জন্য আজকে উঠে নিলাম আমি ঘোড়াতে। ঘোড়ায় উঠে মারাত্মক ভয় লাগছিল আমার। সবাই কিছুক্ষণ রেস্ট নিয়ে নেওয়ার পরে আমাদের বাস আবার নিজের যাত্রা শুরু করলো সোনমার্গ যাওয়ার পথে। দেখো, সামনের থেকে বরফে ঢাকা পাহাড়গুলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে হাত বাড়ালেই হাতের মুঠোয় চলে আসবে এখনই। সামনে ওই দেখা যাচ্ছে সোনমার্গ টানেল। সোনমার্গ যার মানে সোনার পথ, কিন্তু শীতকালে এই সোনালী পথ একরকম হারিয়ে যেত তুষারের নিচে, কারণ প্রচন্ড তুষারপাতের জন্য সোনমার্গ বছরে প্রায় 6 মাস দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন থাকতো। আর সেই সমস্যার সমাধানই এনে দিয়েছে এই সোনমার্গ টানেল বা জেডমোর টানেল। এই টানেলটির দীর্ঘ প্রায় 6.5 কিলোমিটার। নির্মাণে ব্যবহার হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি আর ফায়ার ফাইটিং সিস্টেম, স্মার্ট ভেন্টিলেশন আর সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এর নামকরণ পেছনেও রয়েছে একটি বিশেষ কারণ। জেড আকৃতির এই খাড়াই বাঁক বরাবর তৈরি হওয়ায় এর নাম রাখা হয়েছে জেডমোর। এই টানেলটি সোনমার্গকে সারা বছরের জন্য দেশের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত রাখবে। এটি পর্যটন, ব্যবসা ও সামরিক গতিবিধিকে অনেক সহজ করে তুলবে। এই প্রকল্পটি নির্মাণ করেছে এপিসিও ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেড এবং এটি 2024 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন করা হয়েছে। টানেলটা শেষ হতেই যেন আরেকটা জগতে পা রাখলাম। পাহাড়ের মেঘের আলিঙ্গন, গাড়ির জানালায় বৃষ্টির ফোঁটা আর সেই ঠান্ডা হাওয়া, সবকিছু মিলে যেন এক সিনেমার দৃশ্য। সবুজে ঢাকা উপত্যকা, পাহাড়ের গায়ে গড়িয়ে পড়া জলধারা আর দূরে মেঘের চাদরে ঢাকা বরফ শুভ্র শিখর, চোখে জল এনে দেয় এমন সৌন্দর্য। প্রকৃতি যেন আপন হাতে সাজিয়ে রেখেছে সোনমার্গকে। এই মুহূর্তটা শুধু দেখা যায়, ব্যাখ্যা করা যায় না। শেষমেশ এসে পৌঁছালাম সোনমার্গে। চারপাশটা যেন কোনো পরীর দেশে এসে পড়েছি।
হালকা তুষারপাত হচ্ছে, তুষারকণাগুলো এক একটা স্বপ্নের মতো ধীরে ধীরে ঝরে পড়ছে আমার গায়ে। আর দুপাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে অসংখ্য পাইনের গাছ, যেন প্রকৃতির সৈনিকরা আমাকে অভ্যর্থনা জানাচ্ছে। এই ঠান্ডা হাওয়া, বরফের গন্ধ আর নীরবতা, সবকিছু মিলে মনে হচ্ছে সময়টা একটু থেমে গেছে। এটাই কি শান্তির আসল রূপ? সোনমার্গ, তুমি সত্যিই জাদুময়। কতটা পরিমাণে উপরে রয়েছি দেখো। আর আমরা এত লাকি, কিছুক্ষণ আগে মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছিল, প্রায় 1 ঘন্টা বাসায় বসেছিলাম আমরা, বাট এখন বৃষ্টিটা একটু থেমেছে আর সবাই ভিডিওস বানাতে ব্যস্ত। জাস্ট এখান থেকে ভিউটা অসাধারণ ভিউ। এখানে 0 পয়েন্টে যাইনি, সামনাসামনি রয়েছি, আর দারুণ ভিউ এখান থেকে। 0 পয়েন্টে না গিয়ে যদি একটু কষ্ট করে ওই নিচ থেকে ওঠা যায়, ওই নিচ থেকে একদম হেঁটে, কারণ পার্কিং হচ্ছে কি একদম দূরে, ওখান থেকে হেঁটে যদি কোনোভাবে আসা যায় এখানে, এখান থেকে ভিউ দারুণ। তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। দেখো সোনমার্গে কিছুক্ষণ কাটিয়ে সব সদস্যরা বাসে ফিরে এলো, আর আমাদের বাস এবারে হোটেলের দিকে যাত্রা শুরু করলো। ঘোরা হয়ে গেল, এবার গিয়ে পরে লাঞ্চ করব আমরা হোটেলে। দেখো কদিন আমরা এই জায়গাটা পুরো মানে মেঘে ঢাকা দেখতে পেয়েছি, এখন আমরা বৃষ্টি পড়ছে নাকি জানি না। এই জায়গাটা পুরো, কিন্তু এখন সুন্দর সব কিছু দেখা যাচ্ছে। আর ওই দূরে দাঁড়াও, এখানে সামনে যাই, দূরে শঙ্করাচার্য টেম্পেলও দেখা যাচ্ছে, এটা তোমাদের দেখাচ্ছি। ওই যে দূরে দেখছো যেটা, ওইখানে রেড টাওয়ারের সাইডে ওই ছোট্ট বিল্ডিংটা শঙ্করাচার্য টেম্পল। আজকে ডিনারে আছে বিরিয়ানি, যারা যারা বিরিয়ানি খাবে না তাদের জন্য সাদা ভাত, আর দিয়েছে ভাতের সাথে ডাল, আলুর চোখা, ডিম সেদ্ধ, স্যালাড। তো আমার চলে এসছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি করেছিল, আমি মাটনটা পছন্দ করি না বলে মাটন নিয়ে নিই। স্যালাড বেশ অনেকটাই দিয়েছিল, খাওয়া হয়ে গেছে কারণ অনেকক্ষণ ধরে বসছিলাম। আজকে সকালে আমরা বেরিয়েছিলাম গুলমার্গের উদ্দেশ্যে, কিন্তু আমাদের সাথে এমন একটা বিশ্রী ঘটনা ঘটলো যেটা তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। আমরা গুলমার্গের দিকে যাচ্ছিলাম, কিন্তু ভীষণ বৃষ্টি পড়ছিল, চারিদিক কুয়াশা আর বড় হাওয়ায় ঢাকা, তাই কিছুই দেখা বা ঘোরা হলো না। আমরা সবাই বাসের মধ্যেই নিঃশব্দে বসেছিলাম, যেন প্রকৃতি নিজেই আমাদের থামিয়ে দিয়েছিল। এরপর যখন আমরা ডাল লেকে এলাম, প্রায় সবাই শিকারা রাইডে গেল, কিন্তু আমরা যাইনি। ঠিক সেই সময় সেই ফোনটা, যেটা দিয়ে তোমরা আমার প্রতিটি মুহূর্ত ইউটিউবে দেখো, যেটা দিয়ে আমি তোমার কাছে আমার গল্প পৌঁছে দিই, সেটা হারিয়ে গেল। প্রথমে তো বিশ্বাসই হচ্ছিল না। আমরা হোটেলে ফিরে ছুটোছুটি শুরু করলাম। ফেসবুকে কাশ্মীরি এক নিউজ চ্যানেলের মাধ্যমে ভিডিও পোস্ট করা হলো, যদি কেউ দেখে। হোটেলের স্টাফরাও আমাদের মতনই দৌড়াদৌড়ি করছিল, যেন এটা শুধু আমাদের ফোন না, পুরো হোটেলের দায়িত্ব। সবকিছু যেন এক মুহূর্তে বিশৃঙ্খল, অস্থির। তখন প্রায় রাত 8টা। ঠিক তখন শ্যামনগরের বাড়ি থেকে একটা ফোন এলো। ওপাশ থেকে প্রশ্ন, তোদের ফোন হারিয়েছে? আমরা তো অবাক, জিজ্ঞাসা করলাম, তোমরা কি করে জানলে? কে বললো? তারা একটা নাম্বার দিল। আমরা সঙ্গে সঙ্গে ফোন করলাম। ওপাশ থেকে এক অচেনা কণ্ঠ, কিন্তু কণ্ঠটা যেন বিশ্বাসে ভরা। ভদ্রলোক আমাদের ফোন পেয়েছিলেন, সযত্নে রেখেছিলেন, আর যখন আমরা ফোন ফিরিয়ে দেওয়ার জন্য তাকে কিছু দিতে চাইলাম, তিনি একদমই নিলেন না। বললেন, এটা আমার কর্তব্য ছিল। তুমি ভাবতে পারো, এই ভ্রমণে যখন প্রকৃতি বাধা দিল, তখন এক অচেনা মানুষ আশীর্বাদ হয়ে এলেন। আমাদের ফোন, তোমাদের সঙ্গে আমার সংযোগ আবার ফিরিয়ে দিলেন। এই ভিডিওটা শুধু স্মৃতির নয়, কৃতজ্ঞতারও, তাদের জন্য যারা এখনো ভালোবাসায় বিশ্বাস রাখেন। ভালো থেকো আর পাশে থেকো সবসময়, কারণ তোমাদের মতন সাবস্ক্রাইবারের সাথেই এই যাত্রা এতটা বিশেষ। তো অবশ্যই ভিডিওটি তোমাদের যদি পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটি টিপে দিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং ভিডিওটি শেয়ার করে দিও। ভালো থেকো, পাশে থেকো। আজকের জন্য গুড নাইট।